সমস্ত যুবকেরা আল্লাহওয়ালা হয়ে যাবে, সমস্ত যুবকেরা কুরআনওয়ালা হয়ে যাবে, সমস্ত যুবকেরা ইসলামমুখী হয়ে যাবে। আর যদি যুবকেরা ইসলামমুখী হয়ে যায়, যুবকেরা যদি কুরআনমুখী হয়ে যায়, যুবকেরা যদি কুরআনের পথে হাঁটতে থাকে, গানের আসর ছেড়ে যদি যুবকেরা মসজিদমুখী হয়ে যায়, গানের আসর ছেড়ে দিয়া যদি যুবকেরা ওয়াজ মাহফিলে শরীরা যেভাবে দিনের দাওয়াত দিতেছে, এই টাকায় দেখে আমরা 500 টাকা দেই, বিরিয়ানির প্যাকেট দেই, এরপরও আমাদের কথা বলে না। অথচ হুজুররা একবার ডাক দিলে তাদের ডাকে নিয়ামতপুর থেকে ঢাকা চলে যায়, তাদের ডাকে রাতের পর রাত তাদের সামনে বসে তাদের কথা শুনে। কারণটা কি? হুজুরদেরকে আর কথা বলার জন্য দেওয়া যাবে না, হুজুরদেরকে ওয়াজ মাহফিল করার জন্য দেওয়া যাবে না, আলেমদেরকে আর কোরআন থেকে কথা বলার জন্য দেওয়া যাবে না। আলেম যদি কিচ্ছা কাহিনী কয়, আকাশের উপরের কথা কয়, জমিনের নিচের কথা কয়, তাইলে সে বলতে পারবে। আর যদি আকাশের নিচে জমিনের উপরে অর্থাৎ মাঝামাঝি যে কোরআন দেখে দেখে যদি কথা বলে, তাহলে তারে কথা বলার জন্য দেওয়া যাবে না, তারে আটকাতে হবে, বাধা দিতে হবে। পরাশক্তিগুলা একইভাবে আক্রমণ করে আলেমদেরকে বাধা দাও, আটকাও, না হয় এমন একটা সময় আসবে যেই সময় বাংলার যুবকেরা কোনোদিন মদের বোতল হাতে নিয়ে ঘুরবে না। এমন একটা সময় আসবে যেই সময় যুবকেরা আর কোনোদিন গাঁজা নিয়ে ঘুরবে না। এমন একটা সময় আসবে যেই সময় যুবক রাস্তা দিয়া কোনো সুন্দরী নারী হেঁটে গেলেও তার উপরে শীষ বাজাইবে না, ইফতিজিং করবে না। যদি যুবক এরকম না করে, তাহলে দেখা যাবে সমস্ত যুবকেরা আল্লাহওয়ালা হয়ে যাবে, সমস্ত যুবকেরা কুরআনওয়ালা হয়ে যাবে, সমস্ত যুবকেরা ইসলামমুখী হয়ে যাবে। আর যদি যুবকেরা ইসলামমুখী হয়ে যায়, যুবকেরা যদি কুরআনমুখী হয়ে যায়, যুবকেরা যদি কোরআনের পথে হাঁটতে থাকে, গানের আসর ছেড়ে যদি যুবকেরা মসজিদমুখী হয়ে যায়, গানের আসর ছেড়ে দিয়া যদি যুবকেরা ওয়াজ মাহফিলের দিকে যদি ধাবিত হয়ে যায়, তাহলে আমরা যে অপরাধ করতেছি, সময় আসবে এই যুবকেরাই আমার সন্তানে, আমার বাতিজায়, আমার নাতি, এমনকি আমার ঘরের সন্তানের আমার বিপক্ষে লাঠি হাতে নিয়ে দাঁড়ায়া যাইবে। সুবহানাল্লাহ। এই জন্য বাধা দাও, হুজুরারে আটকাও, সন্তানকে পরে চাইরা দাও, আগে হুজুরারে আটকাও, কোরআনের কথা কওয়ার জন্য দিও না। কিচ্ছা কইব দেও, কিচ্ছা কওয়ার জন্য। এই জন্য যেই হুজুর দেখবেন কোরআন দেখে কথা বলে, কোরআন থেকে সরাসরি আলোচনা করবে, এর সারি বেশি দিন টিকে না, মানে এর চাকরি বেশি দিন টিকতো না। যে হুজুর কোরআন থেকে বেশি দেখে দেখে, কোরআন দেখে দেখে কথা বলবে, এই হুজুর এই ওয়াজও বেশি দিন ওয়াজের মাহফিলে দাওয়াতও পাইবে না, দাওয়াতও কমে যাবে।